SMC Plus ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC Plus, অদম্য তুমি, থামবে না কখনো। অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়না আমার দিমু, তোমারে খাওন দিমু। তোমারে না খাওয়াইলে আমার কি ভালো লাগবে? লাগবে না। বিল্টু ভাই, আমার 3টা ব্যাটারি দাও, বড় ব্যাটারি, চকচকা দেখে দিও। 2 দিন পর পর তুই ব্যাটারি দিয়ে কি করিস? অধিক কথা আমার একদম পছন্দ না। তুমি দোকানদার, তোমার কাজ ব্যাটারি বিক্রি করা, তুমি ব্যাটারি বিক্রি করবা। আমি খরিদ্দার, আমার দায়িত্ব ক্রয় করা, আমি ক্রয় করব। ব্যাটারি আমি 2 দিন পর পর কি করব সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? তারপরও কই, তোমার খাওয়ান লাগে, আমার খাওয়ান লাগে, আমার ময়নার খাওয়ান লাগে না? এটা কি তোর ময়না? এরে খাওন দেয়া লাগে? জীবনে বহুত পাগল দেখছি, তোর মতো পাগল দেই নাই। তুই একটু ভালো গ্রামে যায় সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে কর, তারে খাওন পরন দিকে, তাতে লাভ হইব। এই ওয়না ময়নারে খাওন পরন দিলে 1 পয়সার লাভ হইব না, বুঝছিস? বুঝছি, ঘরের বউরে খাওয়ান দিলে কাজে লাগে। কত দেখলাম, কত ঘরের বউরে খাওয়ান দেওয়া দেখলাম, চোখের সামনে দেখলাম। রেশমা আপারে তো কম খাওয়াইল না, শেষমেশ তো ঠিকই ভাইগে গেল। স্টপ ইওর মাউথ। এক্স বউ নিয়ে কোনো একটা বাড়তি কথা বলবি না। এক্স বউ নিয়ে আর একটা বাজে কথা যদি কইস না, তোর বাড়ি ওই দুইড়ে হাত পা ভেঙ্গে ছিঁড়ে প্যাকেট করে কারণ বাজারে বেচে দিবা না। বেশি দিবানে। ব্যাটারি দাও। না, তোর ব্যাটারি দেবো না, যা। ব্যাটারিটা দাও, তোমাকে একটা দামি কথা বলবো। দামি কথা আমি আবার টাকা ছাড়া বলি না। দামি কথা টাকা ছাড়া বললে সেই কথার দাম থাকে না, তবুও বলবো। ব্যাটারি দাও। ধর নে। আমার দাদি বলতো 3 আঙ্গুল নৌকার 6 আঙ্গুল গোলই। জীবনে কোনোদিন দেখি নাই, তোমারে দিয়া দেখলাম। এই তোর নানি গোলই নৌকা যা যা আছে না, ব্যাঙ্গে চুরে দমড় করে প্যাকেট করে প্যাকেজে বিক্রি করে দিবা না। সব সব দোকান থেকে সব। এই 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 ব্যাটারি টাকা দে, টাকা দে, টাকা দে। আমি কি নগদ টাকা নিয়ে ঘুরি? খালুজানের নামে লেখা রাখো। এই তোর খালু জানার নামে না, এই টাকা দে। এখনই তোর খালুরে ফোন দিচ্ছি, এখনই দাঁড়া। 2 দিন পর পর ব্যাটারি ইন্ডে এসে, তা আবার বাকি। আজকে একটা গল্প বলি শোনো, এ তো নয় রূপ কথা কোনো, দুজন মিলে সময়টাকে নেই। হ্যালো হ্যালো। পিয়ার ভাই, আপনি কই? হ্যাঁ, আমি তো বাসায় ঘুমাইতেছি। বাসার নিচে নামেন। কি দরকার? আহা, নিচে নামেন আগে। আচ্ছা আচ্ছা, নামতেছি। ওকে ওকে, আসতেছি। একটা দুষ্ট ছেলে আর দুষ্ট মেয়ে। মামা রাখো তো, এখানেই রাখো। কিরে, এত জরুরি তলব? কোনো সমস্যা? তোমার কাছে কি শিশির বাসার অ্যাড্রেস আছে? আচ্ছা তো নাও, লিখে দাও এখানে। হ্যাঁ, এখানে লিখে দাও। আচ্ছা লিখে দিব। কি করবি কি অ্যাড্রেস দিয়ে? আহা, বলবো তো, বলবো। আগে ওর বাসা হয়ে আসি, তারপর বলবো। লেখো অ্যাড্রেসটা। আচ্ছা শোন, তুই যে ওদের বাসায় যাচ্ছিস, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। এই সিদ্ধান্ত তোর আরো বহুত আগে নেওয়া উচিত ছিল, ওটা একটা শিক্ষা হয়ে যেত। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে, মানে শিশিরকে জিজ্ঞেস না করে আমি তো তোকে ওর বাসার অ্যাড্রেস দিতে পারবো না। তোমার কি মনে হয়
তুমি যদি ওর বাসার অ্যাড্রেস আমাকে না দাও তাহলে ওর অ্যাড্রেস আমি কোথাও পাবো না। ভাবি ওই কনফিডেন্স আমার তোর প্রতি আছে। কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তুমি আমার আর শিশির বিয়েতে কোনো দাওয়াত পাবা না। হ্যাঁ কি বলতেছিস? আরেকটা কথা তুমি মনে রাখো, আমার বিয়ের পর আমার বাসায় তুমি এক পাও রাখতে পারবা না। হ্যাঁ আরে নীরা, নীরা শোন তো। আরে আমার কি দোষ? আমার যা তুই আমার কথাটা শুন না। নীরা প্লিজ মনে রাখো তুমি। আরে তো আমার কথাটা তো শোন নীরা। আরে এই মেয়ে কথা শোন। হ্যালো পিয়াল ভাই। ছোট ভাই আরামের ঘুম ঘুমাইতেছো না? আর ওদিকে তোমার শনি তোমার বাসা খুঁজতেছে। আরে কিসের শনি, কার বাসা? একটু পরেই বুঝবা সেটা। আরে কি বুঝবে একটু পর, এত না পেছিয়ে খুলে বলো। আরে আমার খুইলা কিছু বলতে হবে না, তোমারে খুলতেই আসতেছে। যদি সময় থাকে জলদি পালাও ভাইয়া। আহা কি হয়েছে তুমি বলবা না আমাকে? একটু খুলে বলো না প্লিজ। আরে নীরা, নীরা তোর বাসার ঠিকানা খুঁজতেছে। আমার কাছে চাইছিল, আমি দেই নাই, কিন্তু আমি তোরে চিনি। ও যেভাবে হোক তোর ঠিকানা খুঁজে বের করবেই। মানে কি? আমি নিশ্চিত তুমি আমার বাসা ঠিকানা দিছো। আরে আমি কেন ঠিকানা দিব? আজব কথা বলস। আমি যদি ঠিকানা দিতাম তাহলে কি আমি তোর কাছে খুলে বলি নাকি ব্যাপারটা? পাগল। কাজটা একদম ঠিক হলো না পিয়াল ভাই, এমন একটা বিপদে তুমি ফেলতে পারলা। কি বিপদ? বললাম তো আমি বলি নাই। আসলে তোদের সব প্রেম প্রীতির ভিতরে না আমাদের মতো সিনিয়র সিটিজেন না থাকাটা অনেক বেটার। রাখ ফোন রাখ। চাচা যান, গুলি করলে করেন, না করলে আমারে ছাইড়া দেন। গুলি করবেন কয়া ঝুলায় রাখেন। আমিও তো একটা মানুষ, জীবন মরণের মাঝখানে ঝুলে থাকা কত কষ্ট। আপনার কপালে গুলি না ধরলে আপনি বুঝবেন না। আজ তো নিশ্চিত মৃত্যু, কেউ তোকে বাঁচাতে পারবে না। তাইলে কইরা দেন, আমি আর প্রতিদিন মরতে চাই না। একবারে মরমো, কাহিনী শেষ। বাড়িতে পুলিশ আইব, আপনারে ধরে নিয়ে যাইব, চাচি যান বিধবা হইব, আপনার ফাঁসি হইব, সোনার সংসার ভাঙ্গা খান খান হয়ে যাইব। চুপ কর গাধা। আমার ফাঁসি সংসার নিয়ে তোকে ভাবতে হবে না। কি ব্যাপার, আজকে আবার কি করলো? আমার নাম করে দোকান থেকে আবার ব্যাটারি নিয়ে এসছে। কি রে, তুই 2 দিন পর পর ব্যাটারি কিনিস কেন? তোর রেডিওর তোর নষ্ট। চাচি যান, নতুন ব্যাটারি দিয়ে চেষ্টা করি। আমার বংশের শেষ স্মৃতি, একটু বাজাইতে মন চায়। আচ্ছা তুই গেটের কাছে যা, আর কিন্তু ব্যাটারি কিনবি না, মনে থাকবে? জি, মনে থাকবে। আয়শাদের বাড়িতে যোগাযোগ করেছিলাম, ওরা বলল আগামী পরশু ওদের ওখানে যেতে। তোমার ছেলেকে বলো, যে বিয়ে করবে তার আগে জানা উচিত। তুমি কোনো চিন্তা করো না ময়না, ব্যাটারি আমি কিনবই। লাবু ভাই, মেন গেট কি লক করা? অবশ্যই ভাইজান। গেট রেখে তুমি এখানে কি করো? আমার কি খালি গেট নিয়ে কাম? এই বাড়িতে হাজার হাজার কাম। আমার কাম হাজার হাজার হইলে কি হইব? বেতন কিন্তু একটাই। গরিব মানুষ পেয়া খাটায় লইতেছে, তার উপরে বন্দুক তো আছেই। আহারে লাবুর জীবন। আচ্ছা তোমার হাজার হাজার কাজ বাদ, আজকে কাজ একটাই, গেটে ডিউটি করা। বাসায় যেন কেউ ঢুকতে না পারে, পারবো না? কেন পারবো না ভাইজান, অবশ্যই পারবো। ভাইজান
স্পেশাল কাম দিছেন, আমি আপনার কাম কইরা দেবো, সমস্যা নেই। আমার ময়নার 3টা ব্যাটারি লাগবে, কিছু টাকা দিবেন? ময়না কে? ময়না আমার রেডিও ভাইজান। রেডিও কইয়া ডাক্তার ভাল লাগে না, তাই নাম রাখছি ময়না। ভালোবাসার জিনিসের নাম রাখতে হয়। আগামী মাসের বেতন পেয়ে ভাবতেছি আকিকাও দিমু, আপনি দাওয়াত পাইবেন, অসুবিধা নেই। দাঁড়াও, নাও টাকা নাও, যা খুশি করো, বাসায় যেন কেউ ঢুকতে না পারে। জি ভাইজান। বিল্টু ভাই, কামটা তুমি ঠিক করো নাই। সামান্য 3টা ব্যাটারির জন্য খালুজানরে ফোন দিলা। খালুজান যদি আমার সত্যি সত্যি গুলি করে দিত। গুলি করলে কি হতো? তোর মতো মানুষ মরলে, পাগল মরলে কি হতো কত? এ আমার মতো পাগল মরলে কি হইতো? খালুজান আমারে গুলি করলে খালুজানের ফাঁসি হইতো, খালাম্মার ফাঁসি হইতো, ভাইজানের ফাঁসি হইতো, তোমারও ফাঁসি হইতো। পুলিশ জানতে পারলে তোমার এক্স ওয়াইফ রেশমারও ফাঁসি হইতো। এই ফাঁসি কি মিলা দিচ্ছি নিরে যে জনে জনে বিলাই বেড়ায়? আর তাছাড়া তোর মতো পাগলরে যদি গুলি করতো, তুই যদি মরিয়াও যাতি, তার কারণে আমার যদি ফাঁসি হতো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার তো কিছু যাবে আসবে না, কারণ তুমি একজন গরিব দোকানদার। তুমি দোকানদার গরিব, এই জন্য তোমার চিন্তা ভাবনাও গরিব। তোমার চিন্তা ভাবনা গরিব, এই জন্য তুমি আমার মতো একজন দামি মানুষের মূল্য বুঝতেছো না। আমার মতো দামি মানুষের মূল্য বোঝে এই পৃথিবী। আমি চলে গেলে এই পৃথিবীর কত বড় ক্ষতি হবে সেটা শুধুমাত্র এই পৃথিবীই জানে, তুমি সেটা বুঝবা না। তোমার মতো দামি লোক মরলে পারে পৃথিবীর কি হয় তুমি দেখতে চাই? মর, তুই মর মর। আমি তোমার কথা মতো কেন মরবো? আমি আমার ইচ্ছা মতো মরবো। আমার যখন মরার ইচ্ছা হবে আমি ঠিক তখনই মরবো, তার আগে আমি কেন মরবো? এই তুই আমার দোকানের সামনে থেকে যা, সর সর, দোকানের সামনে থেকে যা। আমি ভাবছিলাম তুমি ভালো মানুষ, তুমি আসলে ভালো মানুষ না, তুমি আসলে খারাপ মানুষ, খুবই খারাপ মানুষ, খারাপের ভেতরে সবচেয়ে নিচের লেভেলের মানুষ। তুমি গরিব দোকানদার। এই তুই তো অনেক বড় লোক দারোয়ান না? দে আমার টাকা দে, ব্যাটারি টাকা দে, দে টাকা দিয়ে যা। আমি তোমার টাকা সাথে করে নিয়ে আসছিলাম, ভাবছিলাম ভালো মুখে দেব, ভালো মুখে দিতে দিলা না, কারণ তুমি ভালো মানুষ না, ভালো কথা তোমার সহ্য হয় না, তুমি খুব খারাপ লোক। টাকা তো দিছিস 100, আর 110 টাকা কো? খালুজানের নামে লেখা রাখো। এই তুই না অনেক বড় লোক দারোয়ান, হ্যাঁ? আবার খালুজানের নামে লাগবো কে? সব টাকা দিয়ে তারপরে যাবি, দে। তোমার ব্যবহার আমি যতটা খারাপ ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। এটাকে জঘন্য বলে, জঘন্যর চেয়েও বেশি খারাপ। তোমাকে খারাপ মানুষ বলেছিলাম, এখন মনে হচ্ছে তুমি ইতর শ্রেণীর মানুষ, আর ইতর শ্রেণীর মানুষ আমার একদম পছন্দ না। আমি তোমার এক্স ওয়াইফ রেশমাকে ফোন দিয়ে সব বলবো। আমি কেন ফোন দিয়ে বলবো? আমি তাকে ফোন দিয়ে বলবো আপনি একটু আমার কাছে আসেন। আমি তাকে সামনে ডেকে এনে সরাসরি সব কথা বলবো। তুমি একটি ইতর প্রকৃতির মানুষ। এই 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 দাঁড়া, এই আমার রেশমারে ফোন দিবি না কিন্তু। শালার পাগল যদি সত্যি সত্যি রেশমারে ফোন দেয়, তো আমার সব শেষ। এ বাবারে তো টাকা দেয়া লাগবে না। এই এই দাঁড়া, এই এই শোন 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 শোন। মামা এখানে রাখেন। 10 নাম্বার না? চলে আসছি, রাখ। আর 220 টাকা হইলেই তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো, কোনো চিন্তা নাই। তুই আবার গান গাইবি। এটা কি শিশিরদের বাসা? জি না, এটা শিশিরের বাসা না, এটা শিশিরের বাবার বাসা। হ্যার বাপ যখন মরে যাইব তখন এটা তার বাসা হইব, কিন্তু হ্যার বাপ মরার সম্ভাবনা খুবই কম। বন্ধুকালা মানুষ সহজে মরে না। আপনি কেডা? আমি ওর গার্লফ্রেন্ড, মানে প্রেমিকা। শিশির কি বাসায় আছে? জি আছে, সিঁড়ি ঘরের পাশেই আছে, আমি একটু আগে দেখে আসছি। আর ওর বাবা মা? অবশ্যই আছে, ড্রয়িং রুমে গেলেই পাবেন। আপনি কি ড্রয়িং রুম চিনবেন নাকি আমি আপনার সাথে আসবো?
চলেন আপনি আমার সাথে। জি চলেন। আপা 1 মিনিট, আপনার কাছে কি 100 টাকা হইব? ময়নার শরীরটা ভালো না, হ্যাং খায়া আছে, হাসপাতালে নেওয়া লাগবো, টাকার অভাবে নিতে পারতেছি না। আপনি এখানে বসেন, আমি উপর থেকে চাচাজানের অনুমতি নিয়ে আসি। তিনি লোক ভালো না, সারাদিন খালি গোলাগুলি করে। আপনি আগে গেলে গুলিটা আমি খামো। 2 মিনিট আপনি বসেন, আমি অনুমতিটা নিয়ে আসি। এটা কি? আমি কি জানি? কে রেখেছে? আমি কি জানি? ঘুমানোর আগে বলে ঘুমালেই তো হয়। কেউ কারো ফোনের অপেক্ষাও থাকতে পারে, তাই না? এই জন্যই টেডি সরি বলেছে, আর কখনো তার বুড়িকে বাইনা বলে ঘুমাবে না। কিন্তু আমি জানি টেডি আবার ঘুমাবে। আবার যদি ঘুমিয়ে যায় তাহলে বুড়ি তাকে বকে দিবে। বকা দিয়ে কি লাভ? টেডি একটা নির্লজ্জ, বারবার ভুল করে। বারবার তো টেডি সরিও বলে। সরি বলে সব শেষ হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, সে তো বুড়ির জন্য রাস্তায় দাঁড়িয়েও থাকে। আচ্ছা এবার টেডিকে মাফ করে দেওয়া হলো। টেডিকে একটু আমাকে ক্যাম্পাসে নামিয়ে দিতে পারবে? টেডি তার বুড়িকে ক্যাম্পাসে নামিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলো। যাবো? হুম। ভাইজান, বিপদ তো ঘটে গেছে। কিসের বিপদ? আপনার প্রেমিকা আসছে, হাতে লম্বা চাকু, আমার গলায় চাকু ধরে কইল, শিশির কই, তাড়াতাড়ি ক, নাহলে গলা নামায় ফেলাম। তুমি গেট বন্ধ রাখো নাই? গেট তো বন্ধ হয়েছিল, দেয়াল টপকায় উঠছে, যে কোনো সময় উপরে চলে আসতে পারে, তাড়াতাড়ি আসেন। ভাইজান, আল্লাহর নাম নিয়ে উঠে পড়েন। উঠে পড়েন মানে? এই জায়গা ছাড়া আর কোনো হানে লুকানোর মতো ব্যবস্থা নাই। এটা লুকানোর কোনো জায়গা হলো নাকি? কি কন? এর চাইতে কত ছোট খোপে আমি হাজার হাজার বার লোকাইছি। আরে স্টোরি কি থাকা যায় নাকি? না থাকা গেলে আমি যাইগা। যেই কাম করছেন চাচা জান আপনার বুকের মধ্যে হাজার হাজার গুলি করবো। আর যেই মেয়ের লোকে পিরিতটা করছেন হ্যাঁ তো আরো ডেঞ্জারাস, আপনার বুকের মধ্যে হাজার হাজার চাক্কু মারবো। আমার কথাটা শোনেন, মাত্র 2-3 ঘন্টার ব্যাপার। ওঠেন। SMC Plus ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC Plus, অদম্য তুমি, থামবে না কখনো। কতদিন হলো তোমাদের পরিচয়? 1.5 বছর। 1.5 বছর যাবৎ তোমার ছেলে এই কাজ করে বেড়াচ্ছে, আর তুমি কিছুই জানো না। ওমা, কি আশ্চর্য! আমি কি করে জানবো? ছেলেমেয়েরা কি বাবা আমাকে বলে প্রেম করে নাকি? চাচি আম্মা সত্য বলেছে চাচা জান, দুনিয়ার কোনো পোলাপানি বাবা মায়ের বইলা প্রেম করে না। আমিও ছোটবেলায় একটা প্রেম করছিলাম, কোনোদিন কাকপক্ষীও জানতে পারে নাই। মায়েরটার নাম ছিল ময়না, খুব সুন্দর গানের গলা ছিল।
পই পই করে গান গাইতো। তুই চুপ কর গাধা। সম্পর্কটা কিভাবে হলো? ও আমাকে চিঠি দিত, রাস্তার মাঝখানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর সামনে পড়ে থাকতো ছোট্ট একটা চিঠি, আর চিঠির উপরে একটা ছোট্ট টেডি। আহ কি সুন্দর। আমিও চিঠি দিয়া প্রেম করছিলাম। লেখাপড়া জানি না তো, অ আ রস্যই এইসব লিখতাম। ময়নাও লেখাপড়া জানতো না চাচা জান, কিন্তু অ আ রস্যই কইরা আমার মনের কথা ঠিকই বুঝতে পারত। এখন তো আর চিঠির প্রেম নাই চাচা জান, ভালো দিনগুলা কোথায় খায়া ফেলাইছে। এই তুই আমার চোখের সামনে দূর হ গাধা। জি চাচা জান। কোন গাধা? ভাইজান? হ্যাঁ, ভাইজান ভয় পাইছে, তাই স্টোর রুমে ঢুকে বসে আছে। আমি কত কইরা কইলাম স্টোর রুমে ঢোকার দরকার নেই, গরমে আপনার কষ্ট হইব। কে শোনে কার কথা? আপনি কেমন পোলার লগে পীড়িত করলেন আপা? আমি আমার ময়নার লাগে কত কিছু করছি, শুনলে আপনারা তবদা খেয়ে যাইবেন। তোমার বাবা কি করেন? জি, ব্যবসা করেন। পিয়াল ভাই, তুমি এমন একটা মজা নিতে পারলা, এমন একটা কাজ আমার সাথে করতে পারলা। আরে তোরে কতবার বলবো যে আমি ঠিকানা দেই নাই, তুই আমার কথা বিশ্বাসই করস না। এই শোন, তোরে বলছিলাম না মেয়ে মানুষের কাছ থেকে কম করে হলেও 200 হাত দূরে থাকবি, তখন আমার কথা তো শুনো নাই। এখন তুমি আসছো লাফালাফি করতে না? আরে মেয়ে মানুষের কাছে ভয়ানক জিনিস, যার কারণে প্রেম ভালোবাসা কিছুই করি নাই জীবনে। বাদ দে, ওখানে কি করতেছে সেটা বল। কি আর হবে, বুড়ি নাকি চাকু নিয়ে ঢুকেছে বাসায়, আর এদিকে আমি সিলিং স্টোরের ভিতরে, আর এদিকে লাবু ভাই আমার দরজা বাহির থেকে লাগিয়ে গেছে। ভালো তো, সিলিং স্টোরের উপরেই থাক, ভুলেও নিচে নামিস না। বাকি যারা আছে এরা খুন হয়ে যাক, তুই তো বেঁচে যাবি। কি বলো সব? আমার বাসা সবাই মরবে মানে? মরতেই পারে। তোরে মারার উদ্দেশ্যে তোর প্রেমিকা চাকু নিয়ে তোর বাসায় গেছে। তোরে যদি না পায় চাকু তো আসে ফালায় রাখবে না, তাই না? আমার কি না পেলে চাকু ফেলে রাখবেন না মানে কি? সেটা না হয় কালকে পত্রিকাতেই দেখে নিব। খবরের শিরোনাম, প্রেমিককে না পেয়ে প্রেমিকের পরিবারকে সপরিবারে হত্যা করলো প্রেমিকা। আরে না, আমার প্রেমিকা এমন না। ছোট ভাই, প্রেমিকা প্রেমিকা হয়, প্রেমিকার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না, বুঝতে পারছিস? পিয়াল ভাই, তুমি একটু আমাদের বাসায় আসো না। আমার কি মাথায় গ্যাস্ট্রিক নাকি অন্য কোনো সমস্যা আছে? কি কস তুই? মরতে আমি তোদের বাসায় যাবো? কোনাক আজকে একটা গল্প বলি শোনো, এ তো নয় রূপ কথা কোনো, কিছু ভালোবাসা থাকে লুকোনো, কিছু থাকে মায়ায় টেডি কি সবসময় এরকমই থাকবে? মাঝে মাঝে আমিও ভাবি, বুড়ি কি সবসময় টেডিকে এমনই রাখবে? বুড়ি টেডিকে আরো বেশি ভালো লাগবে। কিন্তু চারপাশে যা হচ্ছে আমি খুব ভয়ে থাকি, বিয়ের পর সব বুড়ি কেমন পাল্টে যায়। আমি পাল্টে যাওয়ার জন্য ভালোবাসিনি, আর বিয়ে কি সেটা তো আমি এখনো বুঝে উঠতে পারিনি। কিন্তু শেষে একটা কথা বলতে পারো, এই ভালোবাসাবাসী মানুষগুলো কেন দিন দিন হেরে যায়? মানে যেই ভয়টা তোমার আছে সেটা কিন্তু আমারও আছে। তোমার কিসের ভয়? ভয় হচ্ছে খুন পোকার। ভালোবাসা থাকে, প্রেম থাকে, টান থাকে, তারপর হঠাৎ করে সবকিছু বিষ হয়ে যায়, নামে অন্ধকার, সবকিছু ভেঙে যায়।
একটা সময় গিয়ে কেউ কারো চেহারাটাও দেখতে চায় না। মানে কি অদ্ভুত, তাই না? এখন কিন্তু একদম সত্যি সত্যি বুড়ি বুড়ি কথা হচ্ছে। তোমার কাঁধে কি একটু মাথা রাখতে পারি? আপনাদের কিচেনটা কোন দিকে? কিচেন দিয়ে তুমি কি করবে? চা বানাবো, মাথাটা কেমন জানি করছে। বাবা, আপনি কি চা খাবেন? এই মেয়ে, তুমি আমাকে বাবা ডাকছো কেন? ভয় পাবেন না, আর কিছুক্ষণ ডাকবো, তারপর একটু পর চলে যাব, তখন আর ডাকবো না। মা, আপনি কি চা খাবেন? তুমি আমাকে বাজাচ্ছ কেন? মা, ডাকটা আমার অনেক পছন্দ, তাই ডাকছি। একটু পর চলে যাব, তখন আর ডাকবো না। মানে আমি দুধ চা, চিনি কম। আর আমি রং চা, চিনি বেশি করে। ওই এইদিকে, কিচেনটা এইদিকে, আর ওই সেলফের উপরে সব কিছু রাখা আছে। ঠিক আছে। আজকে একটা গল্প বলি শোনো, এ তো নয় রূপ কথা কোনো, কিছু ভালোবাসা থাকে লুকোনো, কিছু থাকে মায়ায় মাখানো, দুজন মিলে সময়টাকে নেয় গিয়ে, একটা দুষ্ট ছেলে আর দুষ্ট মেয়ে। ডাকছস কে আমার এনে? একটা বিশেষ বিচার আছে। কি বিচার? তোমার এক্স জামাই বিল্টু, সে তো আজকে একটা মহা অঘটন ঘটায় ফেলতে গেছিল। তার জন্য আরেকটু হইলেই খালুজান আমারে গুলি করতো, তুমি ফাঁসিতে ঝুলতা। ওই তোরে কয়বার কমো, আমার কোনো জামাই টামাই নাই, আই সিঙ্গেল, অলওয়েজ সিঙ্গেল। তোরা যে ইংলিশে কই, তুই কি বুঝোস না? তোরা বাংলায় বুঝায় কইতে হইব? আর এই ফাও পেশাল করার লিগে কি আমার ডাকছস? আমার সময়ের কি কোনো মূল্য নাই? তোমারে দেখতে সিঙ্গেল সিঙ্গেলই লাগে। তোমারে দেখে পৃথিবীর কেউ বলতে পারবে না তোমার এরকম একটা খবিশের সাথে বিয়ে হয়েছিল। আহা, কি সুন্দর চেহারা, দুধে আলতা মুখখান, ডাগর ডাগর চোখ, লম্বা একখান নাক, সুন্দর দুইটা ঠোঁট। মাশাল্লাহ মাশাল্লাহ। এই ফাও পেশাল পাত দিয়া কে লেগা ডাকছস এইটা কর। আমি একটা বিশেষ কথা বলতেই তোমারে ডাকছি। যেই ভুল একবার করছো করছো, দ্বিতীয়বার আর কইরো না। আমার ময়নার একটু ধরবা? এইবার একটা বড় লোক দারোয়ান দেখে বিয়ে করো। নিজের চেহারা ডাইনে দেখছস কোনোদিন? আর তুই যে আমার এনে ডাইকা এই উল্টা পাল্টা কথা কইতাছস, আমি যদি বিল্টুরে গিয়ে বিচার দেই, বিল্টু তোরে কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গে ভাসায় দিব। কেন তুমি বিল্টুরে যে কেন বলবা? বিল্টু কি ভালো মানুষ যে তার কাছে যে নালিশ দিবা? সে তো খারাপ মানুষ। শুধু খারাপ মানুষ হইলে না হয় হইতো, সে তো চরিত্রহীন। 18 নম্বর রোডের 6 নম্বর বাসায় যে বুয়াটা থাকে, সারাটা দিন বিল্টুর দোকানের সামনে ঘুরঘুর 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 করে। আর যখন দোকানের আশেপাশে কোনো লোকজন থাকে না, সুযোগ পাইলেই বিল্টু তার দোকানের মধ্যে নিয়ে যায়। এরপর কি যে রঙ্গলীলা শুরু হয়, সি 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 সি, চোখে দেখা যায় না। থাম, এই ফাও পেশাল করার লেগা তুই যদি আরেকবার আমারে ডাকছস, তে বিল্টু কেন আমি তোরে কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গে ভাসায় দিব। রেশমা, একটা ভালো কথা কই। ক। ভাবছিলাম তুমি ভালো মানুষ, আসলে তুমি ভালো মানুষ না। তুমি ভালো মানুষ হইলে তো বিল্টুর মতো একটা খারাপ মানুষরে বিয়া করতা না। ওর মতো একটা খবিশ রে বিয়া কইরা তুমি নিজেও খবিশ হয়ে গেছো। তুমি কি কইরা ভাবলা আমি ময়নারে থুইয়া তোমারে বিয়া করতে যাবো? সে ওয়াট, থু। তুই আসলেই একটা গোলাম, গোলামের ঘরে গোলাম।
বাসায় বলতে পারবো না বলে এত ইজিলি তুমি আমার হাত ছেড়ে দিবা? তাহলে কি করব? কি করবা মানে? মানে আমাদের রাস্তা এত ইজিলি আলাদা হয়ে যাবে? আমি কি করব? তোমাকে তো বললাম যে চলো পালিয়ে বিয়ে করি, তুমি তো তাও করতে চাচ্ছ না। পালিয়ে বিয়ে করার সবচেয়ে খারাপ কাজ। এগুলো নাটক সিনেমায় ভালো লাগে। তাহলে আমি করব কি? কি করবা? কথা বলবা, বাসায় কথা বলার চেষ্টা করবা। আরে এক কথা আমি কতবার বলবো? বাসায় বলে আমি গুলি খাবো নাকি? শোনো, আমার এই প্রেম বিয়ে কিচ্ছু দরকার নেই, আমি গেলাম। শিশির, 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 কই যাও তুমি? আরে বাইকটা তো নিয়ে যাবা। শিশির, এত ভিতর ডিম হলে হয় না শিশির, একটু বুঝো। শিশির, কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবা না? শিশির, 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 আমিও একটা যাচ্ছে তাই। দুনিয়ার সবচেয়ে বড় ভিতর ডিমের সাথে প্রেম করছি। ধর, শোন, পালিয়ে বিয়ে করাটা কোনো সমাধান না। পরিবারের লোকজন এতে কষ্ট পায়। তাহলে আমি কি করব? কি করবি মানে? বাসায় বল। বাসায় বলে গুলি খাবো নাকি? আরে দূর, বাবা মা কি তার সন্তানকে গুলি করে নাকি? গুলি করে না। আমার বাবা অন্যদের বাবার মতো না, ডানে বামে তাকাবে না পিয়াল ভাই, একদম ধুমধুম গুলি করে দিবে। পিয়াল ভাই, তুমি একটু বাবাকে বলো না। আমার এসবের মধ্যে টানিস না। আমি একজন সহজ সরল ভালো মানুষ। এই পৃথিবীতে বেঁচে থাকার আমার অনেক ইচ্ছা। আরে তুমি তো আমার বাবার ছেলে না, তোমাকে কিছু করবে না। আমার বাবার একটা নীতি নৈতিকতা আছে, আমি জানি। করতেও পারে, তোর ফ্যামিলির লোকজন খুব অসুবিধার। এই জন্যই তো বলছি পালিয়ে বিয়েটা করে ফেলি, মা তো আবার মেয়ে দেখতেছে। আরে তুই খালাম্মাকে বলস না কেন যে তোর পছন্দের মানুষ আছে? মাকে যদি বলতেই পারতাম তাহলে তোমার সাথে আমি বকর বকর করি। আচ্ছা শোন, তোর আমার সাথে বকর বকর করার কোনো প্রয়োজন নেই, আমাকে কোনো ঝামেলাতে ফেলারও প্রয়োজন নেই। তার চাইতে তোকে একটা কথা বলি, ভালো একটা বুদ্ধি দিয়ে কথাটা শোন। এইসব প্রেম পিরিয়ড টেম্পিরিয়ড এগুলো টোটালি বন্ধ কর, এগুলোতে কিচ্ছু নাই। বাবা মা যেটাকে পছন্দ করছে তারে ধরে বিয়ে কর, জীবনে সুখী হবি। তোমার মতো ভাই থাকলে শত্রু দরকার নাই। ধরো। মানে কি? আরে এত 4 টাকা দিবি? বাহ, তুমি তো খুব ভালো চা বানাও। থ্যাংক ইউ বাবা। কিন্তু এভাবে হুট করে কারো বাড়িতে চলে আসাটা কি ঠিক হয়েছে মা? কি করব মা বলেন? আমি অন্য ঘরে বউ হতে চাই না, আবার পালিয়ে বিয়েও করতে চাই না। আর আপনাদের ছেলে আপনাদেরকে কিছু বলতে পারছে না, তাই এটা করেছি। আর আপনিই বলুন, সমাধানের চেষ্টা না করে আপনাদের মনে কষ্ট দিয়ে কি পালিয়ে বিয়ে করাটা খুব ভালো হতো? ও তো ঠিকই বলেছে, পালিয়ে সবার মনে কষ্ট দেওয়ার চাইতে আমাদেরকে জানিয়ে দিল। কিন্তু তারপরেও মানে সব কিছুর একটা সৌন্দর্য আছে না মা। আমি শুধু আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের যদি আমাকে পছন্দ না হয় আমি চলে যাব, আর কখনো আমাকে দেখবেন না। ওমা, তুমি বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? ওই গাধাটা কোথায়? ওকে আজকে আমি কোথায়? গাধাটা কোথায়? ওইখানে। এই নেমে আয়। বাবা এখান থেকে নামবো কি করে? সেটা আমি কি করে বলবো? আর তুই এখানে উঠেছিস কেন? একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। হ্যাঁ, ছি 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 ছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি?
নেমে নেমে হয়তো এখন তোকে আমি গুলি করে দেবো। বাবা আপনি যান, আমি আমি নামছি। চাচা যান, গুলি করে দেন, যা আছে কপালে। লাবু ভাই কি বলো সব? লাবু, তুই ওকে 1 মিনিট ভিতরে নামিয়ে নিয়ে আয়। জি আচ্ছা। ভাইজান, গরম কি বেশি লাগতেছে? এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। নিজের বাবা মাকে বলতে পারিস না, তাহলে প্রেম করিস কেন? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তুই কি এই মেয়েকে পছন্দ করিস? কি হলো? ছি ছি ছি, না বাবা, আমি পছন্দ। জি বাবা, করি। কতটুকু পছন্দ করিস? হাজার হাজার পছন্দ। এই হাত উঁচু কর, হাত উঁচু কর। তাহলে কি ওদের বাসায় বিয়ের পাকা কথা বলবো? কি করতেছেন চাচা যান? বিয়ে করায় পোলাটার কপাল পোড়াইবেন? চুপ কর গাধা। কি হলো? বিয়ের পাকা কথা বলবো? জি বাবা। বিয়ের পরও কি গাধা থাকবি? না বাবা। ঠিক আছে, যা ওকে বাসায় পৌঁছে দিয়া। হায় রে লাবুর জীবন, সবার বিয়ার কথা হয়, লাবুর বিয়ার কথা হয় না। ময়নারে আমার পছন্দ, হাজার হাজার পছন্দ। আমি কি ময়না গো বাড়ির ঠিকানাটা দিমু? এই তুই গেটে যা, ওদের গেট খুলে দে। জি চাচা যান। মা, তুমি বাসায় যাও। আগামী সপ্তাহে আমরা তোমাদের বাসায় আসবো। তুমি কি আমার প্রাণে রাগ করেছো? না, রাগ করিনি, কিন্তু তোমাকে আর বুড়ি ডাকা যাবে না। কেন? আমি তোমাকে যেমন কিউট ভাবতাম তুমি তেমন কিউট না। কেমন আমি? তুমি ভয়াবহ, সুপারলেটিভ। ঠিকই আছে, কথা বলতে হয়, কথা বলা শিখতে হয়। বাবা মারা ম্যাজিশিয়ান না যে সব কিছু জানবে, সব কিছু বুঝবে। আর পালিয়ে বিয়ে করার থেকে না সাহস করে বলাটা খুবই দরকার। আমি বলতে পারি না। পারা লাগবেও না। আমি তোমাকে আর পান্না ডাকবো না। কি ডাকবে? ডিম, ভিতর ডিম। কদিন পর তো আমাদের বিয়ে, তখন কি ডিম ডাকবে নাকি? ডিম জামাই। ডিম কিন্তু সাধারণ জিনিস না, অসাধারণ জিনিস। তুমি যদি আমাকে ঠিকঠাক সংরক্ষণ করো, তুমি বুঝতে পারবা তুমি কত ঐশ্বর্যবান। বাজারে যাও, জিজ্ঞেস করো ডিমের দাম কত, বুঝতে পারবা। আজকে একটা গল্প বলি শোনো, এ তো নয় রূপ কথা কোনো, কিছু ভালোবাসা থাকে লুকোনো, কিছু থাকে মায়ায় মাখানো, দুজন মিলে সময়টাকে নেয় গিয়ে, একটা দুষ্টু ছেলে আর দুষ্টু মেয়ে, দুজন